হ্যালো আমার প্রাণপ্রিয় বন্ধু-বান্ধবীগণ, আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই তো আমিও ভালো আছি। চলে আসলাম আজকে নতুন একটা টপিক নিয়ে, রান্না করতে করতে আপনাদের সাথে কথা বলবো আর আমার এই তো রান্নার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক করবেন, একটা পারলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, অনেকে বলেন ফলোয়ার্স বাড়ছে না, আইডিতে গ্লো করছে না, ভিউ হচ্ছে না, বা ভিডিওতে ভিউ হচ্ছে না। তো বন্ধুরা, এক ফলোয়ার্স যখন এটা প্রোফাইলে ক্ষেত্রে হয়, ফলোয়ার্স যখন 5,000 লিমিট হয়ে যায় তখন কিন্তু আমাদের ফলোয়ার্স বাড়ে না, আটকে থেকে যায়। সেটা আমারও হয়েছিল। তো আপনারা এই ফলোয়ার্সগুলো থেকে যে ফ্রেন্ড রিকোয়েস্ট যে ফ্রেন্ডগুলো আছে, তা দেখবেন যে কতগুলো ফ্রেন্ডকে হচ্ছে যে ফেসবুক থেকে ডিলিট করে দিতে বলে। তো সেগুলোকে আপনারা ডিলিট করে দিবেন। যেমন আমি প্রায় 300-400-র মতো ফ্রেন্ড যারা ছিল আমার, তাদেরকে কিন্তু আমি ডিলিট করে দিয়ে ফলোয়ার্স যারা তাদেরকে অ্যাকসেপ্ট করবেন। ফলোয়ার যারা প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকে, কাজ করছে ফেসবুকে, তাদের সাথে অ্যাক্টিভ থাকতে হবে, ফ্রেন্ডসদের সাথে না। ফ্রেন্ডস রিকোয়েস্ট না, ফলোয়ার্সদের সঙ্গে অ্যাক্টিভ হবেন। তাহলে আপনার ফলোয়ার্সটা বাড়বে, আপনার আইডিটা গ্লো করবে। কারণ ফলোয়ার্সরা তো প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকে, আর ফ্রেন্ডরা তো সবসময় অ্যাক্টিভ থাকে না। যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তারা তো সবসময় অ্যাক্টিভ থাকে না আপনার। তাহলে আপনার ভিডিও দেখবে কখন, লাইক কমেন্ট করবে কখন? ওরা দেখা যাচ্ছে একটু একটু ঢুকে চলে যায়, তারা আমাদের ভিডিও দেখে না। 90 দিনেও তারা আমাদের ভিডিও দেখে না। তাহলে তাদেরকে রেখে তো কোনো লাভ নেই। আর যারা প্রতিনিয়ত ফেসবুকে কাজ করছে, অ্যাক্টিভ থাকছে, আমাদের তাদেরকে রাখতে হবে। অতএব ফলোয়ার্সদেরকে সবসময় ফলো দিয়ে তাদের ফলো অ্যাকসেপ্ট করবেন, তাদেরকে ফলোইং করবেন, ঠিক আছে? আর যারা ফ্রেন্ড রিকোয়েস্টে পাঠাবে তাদের সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট করবেন না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো আমার আজকে মাটির তলকাড়া যে আলু, অনেকে মাইটটা আলু বলেন, সে আলু দিয়ে আজকে গরুর মাংস রান্না করলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। আপনারা কে কী নামে এই আলুটাকে চিনেন? আমরা তো এখানে মাটির তলকার আলু বলি, অনেকে এটাকে মাইটটা আলু বলে। তো যাই হোক, যার যেটা ভাষা, যার যেখানকার আঞ্চলিক ভাষা, সে সেটাই বলবে, এটাই স্বাভাবিক। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।